ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম ফাস্তাগফিরুনি আগফির লাকুম। দুনিয়ার মানুষেরা রে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা আমি আল্লাহ, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তোমরা তোমাদের নফসটাকে অন্যায় করে করে শেষ করে দিয়েছো। ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাত আর দিন অন্যায় কাজ করবা। রাত আর দিন অন্যায় কাজ করানোর পরে তোমরা আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবা, আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দেব রে গোলাম। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, তোমরা কেমনে আমার কাছে তওবা করবা? তওবার মতন তওবা যদি তোমরা করতে পারো, তোমাদেরকে আমি আল্লাহ maaf করে দেব। তোমরা কি জানো, আমি আল্লাহ রাত্রিবেলা বসে থাকি না, তোমাদেরকে আমি সদা সর্বদা দেখতে থাকি। কোন মানুষটা আমাকে আল্লাহকে চাইছে, আমাকে ডাকতেছে, আমার কাছে কে কি তোমরা চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পূর্ণ করে দেব রে গোলাম। নারে তাকবীর, আরো চিৎকার করে পড়বেন, নারে তাকবীর। শয়তান চলে গিয়েছে অনেক দূরে। শয়তানকে ভাগানোর জন্য শয়তান মানুষের মস্তিষ্কে বারবার বলছে, ওয়াজ শুনিস না, ওয়াজ শুনে কোনো লাভ নেই, পল্লীগ্রামের ফিল্ম দেখ, ভিডিও দেখ, তাহলে লাভ আছে। কিন্তু না, কখনোই নয়, কখনোই কোরআন এবং হাদিস শুনবেন, আপনি সফল হবেন, আপনি ভালো হয়ে যাবেন। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, যখন রাত্রি হয়ে যায়, 1/3 রাত্রি যখন শেষ হয়ে যায়, তখন আমি আল্লাহ প্রথম নাম্বার আসমানে এসে ডাক দিয়ে বলি, ও আমার গোলাম, গোলামের ঘরের গোলাম, ইয়ানজুলু রাব্বানা তাবারাক ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির মান ইয়াদউনি ফাআস্তাবজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1/3 রাত যখন তোমাদের শেষ হয়ে যায়, তখন আমি আল্লাহ তোমাদের কাছে তাকায় দেখি আর বলি, বান্দা, তোমার কার কি প্রয়োজন আছে তোমরা চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। তোমাদের গুনাহ করেছে ভিতরে সুন্দরী রমণীরা ও মহিলার দলেরা, তোমাদের স্বামীর প্রয়োজন আছে তোমরা বলো, আমি আল্লাহ সব দিয়ে দেব। তোমাদের সম্পদের প্রয়োজন আছে তোমরা চাও, আমি আল্লাহ দিয়ে দেব। আমি আল্লাহ দেওয়ার জন্য তোমার কাছে এসেছি আর বলি, বান্দারে তুমি শুধুমাত্র ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেব। কতদিন পর্যন্ত, কোন সময় পর্যন্ত আমি আল্লাহ তোমার কাছেই থাকি রে গোলাম। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুইটা সময়, দুইটা ওয়াক্ত রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলি মাফ করেন না, তোমাদের তওবা কবুল করবেন না। প্রথম নাম্বার হলো বাদা তুলি'ইশ শামসি মিন মাগরিবিহা, যেই দিন সূর্য পশ্চিম দিকে। আমাকে দুনিয়ার জমিনে বাঁচার জন্য আল্লাহ সময় দাও, সেই দিন তোমাকে আর সময় দেওয়া হবে না রে বান্দা। আপনারা সবাই জানেন ফিরাউন, ফিরাউনকে চিনছেন না? ফিরাউনকে চিনছেন? চিনেন আপনারা? ফিরাউনের ছবি, ফিরাউনের কীর্তিত্ব, ফিরাউনের জালিম মাজলুম ছিল ফিরাউন, বাদশা ছিল। ওই ফিরাউন কি করেছিল? নিজেকে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের রব, আমি হলাম তোমাদের আকা, আমি হলাম তোমাদের খোদা। সমস্ত বাচ্চাদেরকে শেষ করে দিল, মহিলাদের বাঁচিয়ে রাখলো। তারপরও যখন ফিরাউন মরতে যাবে, তখন বলছে, আনা মিনাল মুসলিমিন, আমি এবার ইসলাম কবুল করলাম। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালাম বলেন, ও ফিরাউন, না না, এখন তওবার মতন তওবা করলে তোমার তওবা আল্লাহ কবুল করবেন না। যখন সময় ছিল তোর কাছে গিয়ে বলতেছিলাম, ফিরাউন রে, এই কাজ করো না, অন্যায় কাজ ছেড়ে দাও, জুলুমগিরি ছেড়ে দাও, বাহাদুরি ছেড়ে দাও, কিন্তু ফিরাউন তুই শুনিস না, এখন শুনলে তোর আর রাস্তা কবুল হবে না, তোর এই কাজ হবে না। সময় থাকতেই তোরে তওবা করার প্রয়োজন ছিল। তাহলে সময় থাকতেই আপনাকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে।
তাহলেই তো আপনি প্রকৃতভাবে মুমিন হবেন। আপনার অন্তরে ঈমান জ্বলে উঠবে, এমন ভাবে ঈমান জ্বলে উঠবে যে সেই ঈমানের জন্য আপনার সেই কাল কিয়ামতের কোটে ঈমান দেখাতে পারবেন, আল্লাহ আমি হলাম ঈমানদার। যে ঈমান প্রিয়জনে জ্বলে উঠে না, যে ঈমান সত্য নাইয়ের কথা বলে না, যে ঈমান প্রিয়জনে জ্বলে উঠে না, যে ঈমান সত্য নাইয়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও মানে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান কোরআন হাদিস তাও মানে না, যে ঈমান ময়দানে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান ময়দানে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। তাকে বলবেন বলুন? রাত্রে পাপ করেছে, সারা জীবন অন্যায় কাজ করে, জেনা করে, একা একা জেনা করলো, একটা মেয়ের সঙ্গে অন্যায় কাজ করলো, ভালোবাসা করলো, মোবাইলের সঙ্গে